কল্পনা করুন এক বিস্তীর্ণ রুক্ষ মরুভূমির কথা। চারদিকে খাঁ খাঁ করছে রোদ, আর এরই মাঝে একটি পরিত্যক্ত, অন্ধকার, গভীর কূপ। সেই কূপের হিমশীতল অন্ধকারে একা পড়ে আছে ১০-১২ বছরের একটি ছোট্ট শিশু। তার অপরাধ কি? তার অপরাধ হল সে খুব সুন্দর, তার মনটা খুব পবিত্র, আর তার বাবা তাকে অনেক ভালোবাসেন। নিজের আপন ভাইয়েরাই তাকে এই অন্ধকূপে ফেলে দিয়ে চলে গেছে মৃত্যুর মুখে। শিশুটি কাঁদছে, তার চোখের পানিতে ভিজে যাচ্ছে কূপের রুক্ষ পাথর। কিন্তু কে শুনবে তার কান্না? এই বিশাল পৃথিবীতে সে আজ বড় একা। তবে আমরা মানুষরা যা দেখি তা তো কেবলই গল্পের শুরু। আমরা দেখি এক অসহায় শিশুকে, কিন্তু আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছিলেন ভবিষ্যৎ মিশরের এক মহান শাসককে। যে কূপকে তার ভাইয়েরা তার কবর বানাতে চেয়েছিল, সেই কূপই হয়ে উঠল তার বিশ্বজয়ের প্রথম সিঁড়ি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই গল্পটিকে বলেছেন আহসানুল কাসাস, বা গল্পের শ্রেষ্ঠ গল্প। কারণ এই গল্পে রয়েছে ভালোবাসা ও বিরহ, ঈর্ষা ও ষড়যন্ত্র, চরম হতাশা এবং সবশেষে অভাবনীয় বিজয়। আজ আমরা এমন এক মহামানবের জীবনের পাতা উল্টাতে যাচ্ছি, যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। শেখাবে, যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায়, তখন কিভাবে কেবল আল্লাহর উপর ভরসা করে ঘুরে দাঁড়াতে হয়। চলুন হাজার হাজার বছর আগের সেই প্রাচীন পৃথিবীতে ফিরে যাই, আর সাক্ষী হই হজরত ইউসুফ আলাহিসাল্লামের এক অবিশ্বাস্য জীবন সফরের। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম ও তার পরিবার পরিচয়। আমাদের এই গল্পের শুরু প্রাচীন কেনান শহরে, যা বর্তমানে ফিলিস্তিন ও তার আশেপাশের অঞ্চলে অবস্থিত। সেখানে বসবাস করতেন আল্লাহর এক মহান নবী, হজরত ইয়াকুব আলাহিসাল্লাম। তার বংশ পরিচয় ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। তার পিতা ছিলেন নবী ইসহাক আলাহিসাল্লাম, আর তার দাদা ছিলেন মুসলিম জাতির পিতা, আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম। অর্থাৎ নবুয়ত এবং বরকত তাদের রক্তে মিশেছিল। হজরত ইয়াকুব আলাহিসাল্লামের পরিবারটি ছিল বেশ বড়। তার ১২ জন পুত্র সন্তান ছিল। এই ১২ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট দুজনের নাম ছিল ইউসুফ এবং বিনিয়ামিন। ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন সব ভাইদের মধ্যে সবচেয়ে আলাদা। আল্লাহ তাআলা তাকে এমন এক অবিশ্বাস্য শারীরিক সৌন্দর্য দান করেছিলেন, যা দেখলে মানুষের চোখ জুড়িয়ে যেত। নবীজি মেরাজের রাতে ইউসুফ আলাহিসাল্লামের সাথে সাক্ষাতের পর বলেছিলেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ কেবল ইউসুফকেই দিয়েছেন। তবে কেবল বাইরের সৌন্দর্য নয়, ছোট্ট ইউসুফের চরিত্র, তার নম্রতা, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই ছিল এক স্বর্গীয় আভা। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তার এই ছোট ছেলেটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একজন পিতা হিসেবে তিনি হয়তো সব সন্তানটিই ভালোবাসতেন, কিন্তু ইউসুফের প্রতি তার আত্মার এক অদ্ভুত টান ছিল। তিনি বুঝতে পারতেন এই ছেলেটি সাধারণ কেউ নয়, আল্লাহর কোনো এক বিশেষ অনুগ্রহ লুকিয়ে আছে এই নিষ্পাপ মুখশ্রীর পেছনে। আর ঠিক এই অতিরিক্ত ভালোবাসাই পরবর্তীতে এক ভয়াবহ ঝড়ের জন্ম দিতে যাচ্ছিল। ছোট্ট ইউসুফ আলাহিসাল্লামের সেই আশ্চর্য স্বপ্ন। দিন গড়াচ্ছিল। একদিন রাতের বেলা ছোট্ট ইউসুফ গভীর ঘুমে আচ্ছন্ন। সেই ঘুমের ঘোরে তিনি এমন এক স্বপ্ন দেখলেন, যা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক ঐশী ইঙ্গিত। সকালে ঘুম থেকে উঠেই ইউসুফ দৌড়ে গেলেন তার প্রিয় পিতার কাছে। তার চোখে মুখে এক অদ্ভুত বিস্ময়। ছোট্ট ইউসুফ তার পিতাকে অত্যন্ত আবেগের সাথে জানালেন যে তিনি স্বপ্নে দেখেছেন ১১টি তারা এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম ছিলেন একজন নবী। তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো বুঝতেন। ছেলের মুখে এই স্বপ্নের কথা শুনে তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার অন্তর আনন্দে ভরে উঠল এই ভেবে যে আল্লাহ তার এই ছেলেকে নবুয়ত এবং বিশেষ জ্ঞান দান করতে চলেছেন। ১১টি তারা মানে হল ইউসুফের ১১ ভাই, আর সূর্য ও চন্দ্র মানে হলেন তার পিতা ও মাতা। একদিন এই পুরো পরিবার ইউসুফের সামনে সম্মানাবত হবে, এটাই ছিল এই স্বপ্নের অর্থ।
কিন্তু পরক্ষণেই হজরত ইয়াকুব আলাহিসাল্লামের চোখে মুখে এক গভীর চিন্তার ছায়া নেমে এল। তিনি তার স্নেহের পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। অত্যন্ত সতর্কতার সাথে তিনি ইউসুফকে বললেন যে সে যেন এই স্বপ্নের কথা তার সৎ ভাইদের কাছে কোনোভাবেই প্রকাশ করবে না, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ভাইয়েরা এই কথা শুনলে তাদের মনে তীব্র ঈর্ষার জন্ম হতে পারে এবং তারা ইউসুফের বিরুদ্ধে কোনো মারাত্মক ষড়যন্ত্র করে বসতে পারে। একজন পিতা কতটা দূরদর্শী হলে এমন আশঙ্কা করতে পারেন, কিন্তু ইয়াকুব আলাহিসাল্লাম জানতেন না যে তিনি যতই সতর্ক হন না কেন, আল্লাহর লিখিত ভাগ্য তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। ভাইয়েদের ঈর্ষা ও ষড়যন্ত্র। ইউসুফ আলাহিসাল্লাম তার পিতার কথা মতো স্বপ্নের কথা গোপন রাখলেন ঠিকই, কিন্তু তাদের সৎ ভাইদের মনের ভেতরে যে ঈর্ষার আগুন জ্বলছিল তা তো আর গোপন থাকার নয়। ইউসুফ এবং বিনিয়ামিন ছাড়া বাকি 10 জন ভাই ছিল অন্য মায়ের সন্তান। তারা ছিল শক্ত সমর্থ, পেশিবহুল এবং নিজেদের শক্তি নিয়ে প্রচণ্ড অহংকারী। তারা নিজেদের মধ্যে প্রায়ই বলাবলি করত যে তারা এতজন শক্তিশালী যুবক, পরিবারের সব কঠিন কাজ তারাই করে, অথচ তাদের বাবা কিনা সবচেয়ে বেশি ভালোবাসেন ওই ছোট ইউসুফ আর তার ভাইকে। এটা কেমন অবিচার! তাদের মনে হতে লাগল বাবা তাদের মূল্যায়ন করছেন না, বরং তিনি ইউসুফের প্রতি অন্ধ হয়ে গেছেন। শয়তান এই সুযোগটাই খুঁজছিল। সে তাদের মনের এই ছোট্ট ক্ষোভকে উস্কে দিয়ে বিশাল এক ঘৃণার আগুনে পরিণত করল। তারা গাছের ছায়ায় বসে রাতের অন্ধকারে দূরে দাঁড়িয়ে ফিসফিস করে শয়তানের প্ররোচনায় মেতে উঠল। তাদের আলোচনা আর সাধারণ কোনো অভিযোগের মধ্যে সীমাবদ্ধ রইল না। তারা সিদ্ধান্ত নিল এই সমস্যার একটাই সমাধান, ইউসুফকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। একজন প্রস্তাব দিল ইউসুফকে হত্যা করার। কতটা অন্ধ হয়ে গেছিল তারা! নিজের রক্তের ভাইকে হত্যা করার কথা চিন্তা করতে তাদের বুক একবারও কাঁপল না। কিন্তু তাদের মধ্যে একজন ছিল অপেক্ষাকৃত একটু নরম মনের। সে বলল, হত্যা করার দরকার নেই, তার চেয়ে বরং তাকে দূরের কোনো জনবসতিহীন এলাকার কোনো গভীর কূপে ফেলে দেওয়া হোক। এতে করে কোনো পথিক বা কাফেলা হয়তো তাকে তুলে নিয়ে অন্য কোনো দেশে বিক্রি করে দেবে। তাহলে হত্যা করার পাপও কাঁধে নিতে হবে না, আর ইউসুফও বাবার চোখের সামনে থেকে চিরতরে দূর হয়ে যাবে। আর এই কাজের পর তারা তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। কি অদ্ভুত মানুষের মনস্তত্ত্ব! পাপ করার আগেই তওবা করার পরিকল্পনা করে তারা নিজেদের বিবেককে শান্ত করল। শয়তানের ফাঁদে তারা পুরোপুরি আটকে গেল। শুরু হল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এক ষড়যন্ত্রের প্রস্তুতি। ষড়যন্ত্রের বাস্তবায়ন ও মরুভূমিতে যাত্রা। পরিকল্পনা অনুযায়ী 10 ভাই মিলে একদিন তাদের পিতা ইয়াকুব আলাহিসাল্লামের কাছে গেল। তাদের মুখে ছিল মিষ্টি হাসি আর মিথ্যা ভালোবাসার অভিনয়। তারা অত্যন্ত বিনয়ের সাথে পিতাকে বলল তিনি কেন ইউসুফকে তাদের সাথে বাইরে যেতে দেন না, তারা তো তাকে খুব ভালোবাসে। তারা অনুরোধ করল আগামীকাল যেন ইউসুফকে তাদের সাথে মাঠে পাঠানো হয়। সে সেখানে মুক্ত বাতাসে খেলবে, আনন্দ করবে, আর তারা চোখে চোখে রাখবে। ইয়াকুব আলাহিসাল্লামের বুকটা ছ্যাঁত করে উঠল। একজন পিতা, একজন নবীর মন হয়তো আগেই কোনো বিপদের আভাস পাচ্ছিল। তিনি অত্যন্ত দ্বিধা ও কষ্টের সাথে বললেন যে ইউসুফকে চোখের আড়াল করতে তার কষ্ট হয়। তার ভয় হয় তারা যখন নিজেদের কাজে ব্যস্ত থাকবে তখন কোনো নিকড়ে বাঘ এসে হয়তো ইউসুফকে খেয়ে ফেলবে। ভাইয়েরা হেসে উঠল। তারা আশ্বস্ত করে বলল তারা 10 জন শক্তিশালী যুবক থাকতে কোনো নিকড়ে যদি তাদের ভাইকে খেয়েই ফেলে তাহলে তাদের বেঁচে থাকাই তো বৃথা। তাদের এত জোরাজোরি এবং মিথ্যা প্রতিশ্রুতির কাছে একসময় বৃদ্ধ পিতা হার মানলেন। তিনি তার কলিজার টুকরা ইউসুফকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিলেন। পরের দিন সকালে এক অজানা আশঙ্কায় ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফকে বিদায় দিলেন। ছোট্ট ইউসুফ অত্যন্ত আনন্দে ভাইয়েদের সাথে ছুটতে ছুটতে মরুভূমির দিকে এগিয়ে চলল। সে ভাবছিল আজ সে তার বড় ভাইয়েদের সাথে অনেক খেলবে, অনেক মজা করবে। বাবার দৃষ্টিসীমা যতক্ষণ ছিল ভাইয়েরা ইউসুফকে কাঁধে নিয়ে আদর করার অভিনয় করল, কিন্তু চোখের আড়াল হতেই তাদের আসল রূপ বেরিয়ে এলো। বিস্তীর্ণ জনহীন মরুভূমি, চারদিকে খা খা করছে রোদ। হঠাৎ করেই ভাইয়েদের আচরণ বদলে গেল। যে হাতগুলো একটু আগে ইউসুফকে আদর করছিল সেই হাতগুলোই এখন তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে শুরু করল।
ছোট্ট ইউসুফ অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না তার বড় ভাইয়েরা হঠাৎ কেন এমন অমানুষের মতো আচরণ করছে। সে এক ভাইয়ের কাছে দৌড়ে যায় বাঁচার জন্য, তো সেই ভাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরেক ভাইয়ের পা জড়িয়ে কাঁদে, তো সে তাকে লাথি মারে। ইউসুফ বারবার তাদের কাছে রহমতের ভিক্ষে চাইছিল। সে বলছিল, ও আমার ভাইয়েরা, আমার কি অপরাধ? তোমরা আমার সাথে এমন কেন করছো? আমাকে বাবার কাছে ফিরিয়ে দাও। কিন্তু হিংসা ও ঈর্ষায় অন্ধ হয়ে যাওয়া পাষাণ ভাইয়েদের মনে একটুও দয়ার উদ্রেক হল না। কূপে ফেলে দেওয়ার হৃদয় বিদারক মুহূর্ত। মারতে মারতে তারা ইউসুফকে নিয়ে এলো একটি পরিত্যক্ত অন্ধকার কূপের কাছে। এটি ছিল এক গভীর অন্ধকূপ, যার ভেতরে সাপ বিচ্ছুর ভয় ছিল। তারা ইউসুফের গায়ের সেই সুন্দর জামাটি জোর করে খুলে নিল। ছোট্ট ইউসুফ ভয়ে থরথর করে কাঁপছিল। সে বুঝতে পারছিল এরা তাকে আর বাঁচতে দেবে না। ইউসুফ চিৎকার করে কাঁদতে লাগলেন, ভাইদের হাত পা জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলেন। কিন্তু পাথরের মতো কঠিন হয়ে যাওয়া ভাইদের হৃদয় টলল না। তারা তাকে শূন্যে তুলে ধরল এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই গভীর অন্ধকার কূপের ভেতরে নিক্ষেপ করল। কূপের দেয়ালের সাথে ধাক্কা খেতে খেতে শিশু ইউসুফ নিচে পড়ে গেলেন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিচে ঠান্ডা পানি আর স্যাঁতস্যাঁতে কাদা। যে শিশুটি একটু আগেও বাবার উষ্ণ কোলে ছিল, সে এখন একাকী এক ভয়ঙ্কর অন্ধকূপে মৃত্যুর প্রহর গুনছে। ওপর থেকে ভাইয়েরা একবার উকি দিয়ে দেখল, তারপর একটা ভারী পাথর দিয়ে কূপের মুখটা অর্ধেক ঢেকে দিয়ে তারা চলে গেল, যেন ইউসুফ কখনো বের হতে না পারে। কূপের তলদেশে একা বসে ছোট্ট ইউসুফ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার বুক ফেটে যাচ্ছে বাবার জন্য। তার মনে হচ্ছে সে আর কোনোদিন আলোর মুখ দেখবে না। কিন্তু সুবহানাল্লাহ, ভাইদের ষড়যন্ত্র যখন শেষ হল, আল্লাহর পরিকল্পনা ঠিক তখন থেকেই শুরু হল। আল্লাহ তার এই প্রিয় বান্দাকে একা ছেড়ে দেননি। সেই ভয়ঙ্কর অন্ধকারের মাঝে ছোট্ট শিশুটির একাকিত্ব দূর করতে আল্লাহ তাআলা ওহী পাঠালেন। আল্লাহ ইউসুফকে সান্ত্বনা দিয়ে জানালেন, ভয় পেও না ইউসুফ, একদিন তুমি এই ভাইদেরকে তাদের এই নির্মম কাজের কথা স্মরণ করিয়ে দেবে, অথচ তারা তোমাকে চিনতেই পারবে না। এই ওহী ছোট্ট ইউসুফের মনে এক অবিশ্বাস্য প্রশান্তি এনে দিল। তিনি বুঝতে পারলেন তিনি একা নন, আসমান ও জমিনের মালিক তার সাথে আছেন। তিনি ধৈর্য ধরে কূপের এক কোণে বসে রইলেন, অপেক্ষায় রইলেন আল্লাহর সিদ্ধান্তের। মিথ্যা রক্ত ও পিতার শোক। এদিকে ভাইরা তো ইউসুফকে কূপে ফেলে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু বাবাকে গিয়ে কি জবাব দেবে? তারা একটি পশু জবেহ করল এবং সেই পশুর রক্ত ইউসুফের খুলে রাখা জামায় মেখে দিল। রাতের অন্ধকার নেমে এসেছে। ভাইরা কাঁদতে কাঁদতে মিথ্যা শোকের অভিনয় করতে করতে ঘরে ফিরল। তাদের এই কান্নার আওয়াজ শুনে ইয়াকুব আলাইহিসসালাম ঘর থেকে বেরিয়ে এলেন। তার বুক কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? ইউসুফ কোথায়? ভাইরা হাউমাউ করে কেঁদে উঠে বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতায় নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। এমন সময় একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যিই বলছি। প্রমাণ হিসেবে তারা সেই রক্তমাখা জামাটি ইয়াকুব আলাইহিসসালামের সামনে ছুঁড়ে দিল। ইয়াকুব আলাইহিসসালাম জামাটি হাতে নিলেন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি জামাটি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রক্তমাখা ঠিকই, কিন্তু জামাটি কোথাও একটুও ছেঁড়া নেই। একজন প্রজ্ঞাবান নবী খুব সহজেই এই মিথ্যা নাটক বুঝে ফেললেন। তিনি বুক ফাটা আর্তনাদ চেপে রেখে বললেন, নেকড়ে তো দেখি খুব চালাক, আমার ছেলেকে খেয়ে ফেলল, কিন্তু তার গায়ে থাকা জামাটা একটুও ছিঁড়ল না। তিনি বুঝতে পারলেন নেকড়ে তার ছেলেকে খায়নি, বরং তার নিজের ছেলেরাই ইউসুফের সাথে কোনো ভয়ঙ্কর প্রতারণা করেছে। কিন্তু তিনি কি করবেন? তিনি তো একা, আর এরা 10 জন শক্তিশালী যুবক। তিনি চিৎকার করে কাঁদলেন না, কাউকে অভিশাপ দিলেন না। তিনি শুধু একটি কথাই বললেন, যা আজও পৃথিবীতে ধৈর্য ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তিনি বললেন, ফাসাব্রুন জামিল, অর্থাৎ এখন সুন্দর ধৈর্য ধারণ করাই আমার কাজ, আর তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। ছেলের শোকে ইয়াকুব আলাইহিসসালাম দিন রাত কাঁদতে লাগলেন। তার কান্না এতই তীব্র ছিল যে কাঁদতে কাঁদতে একসময় তার চোখের দৃষ্টিশক্তি চলে গেল। তিনি অন্ধ হয়ে গেলেন, কিন্তু তার অন্তরের বিশ্বাস একটুও টলেনি। তিনি জানতেন তার আল্লাহ একদিন তার ইউসুফকে ঠিকই ফিরিয়ে দেবেন। উদ্ধার ও দাস হিসেবে বিক্রয়। সময় বয়ে যায়, কূপের অন্ধকারে ছোট্ট ইউসুফের 3টি দিন ও 3টি রাত কেটে গেল। ক্ষুধ পিপাসায় ক্লান্ত, পরিশ্রান্ত এক শিশু।
হঠাৎ একদিন সিরিয়া থেকে মিশরের দিকে যাওয়া একটি বাণিজ্যিক কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা পানির সন্ধানে সেই কূপের কাছে এসে পৌঁছল। কাফেলার একজন লোক পানি তোলার জন্য কূপের ভেতরে তার বালতি নিক্ষেপ করল। বালতিটি যখন নিচে পড়ল, ইউসুফ আলাইহিসসালাম সেটি শক্ত করে আঁকড়ে ধরলেন। লোকটি যখন ভারী বালতি টেনে অপরে তুলল, সে তো অবাক। বালতির সাথে উঠে এসেছে চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক বালক। লোকটি খুশিতে চিৎকার করে উঠল, ওহে, কি আনন্দ! এ তো এক কিশোর! কাফেলার লোকেরা ইউসুফকে দেখে অত্যন্ত খুশি হল। তারা ভাবল, এই ছেলেকে তো বাজারে বিক্রি করে অনেক টাকা কামানো যাবে। তারা ইউসুফকে লুকিয়ে ফেলল নিজেদের পণ্যের সাথে। কিছু বর্ণনায় এসেছে, ঠিক সেই সময় ইউসুফের ভাইরা সেখানে উপস্থিত হয় এবং দাবি করে যে ইউসুফ তাদের পলাতক দাস। তারা কাফেলার লোকেদের কাছে তাদের আপন ভাইকে বিক্রি করে দেয় মাত্র কয়েক দিরহামের বিনিময়ে। কি অবাক করা বিষয়! যে শিশুটি ছিল নবুয়তের বংশধর, পিতা ইয়াকুবের চোখের মণি, তাকে বিক্রি করে দেওয়া হল সামান্য কয়েকটা মুদ্রার বিনিময়ে। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে কাফেলা রওনা হল এক অজানা গন্তব্যে। সেই গন্তব্য হল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত ও জাঁকজমকপূর্ণ শহর মিশর। মরুভূমির রুক্ষতা পেরিয়ে কাফেলা এসে পৌঁছল নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরে। বিশাল বিশাল ইমারত, পিরামিড আর জাঁকজমকপূর্ণ বাজার। মিশরের দাস বাজারে ইউসুফকে বিক্রির জন্য তোলা হল। ইউসুফ আলাইহিসসালামের অবর্ণনীয় সৌন্দর্যের কথা পুরো বাজারে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ আসতে লাগল তাকে দেখার জন্য। তার দাম হু হু করে বাড়তে লাগল। সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেল তাকে কেনা। অবশেষে মিশরের অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি, যাকে কুরআনে আজিজ বলা হয়েছে, তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী বা প্রধান সেনাপতি। তিনি ইউসুফকে কিনে নিলেন। আজিজ ইউসুফকে নিয়ে গেলেন তার বিশাল প্রাসাদে। সেখানে তার স্ত্রী জুলাইখা অপেক্ষা করছিল। আজিজ তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ! একবার চিন্তা করে দেখুন আল্লাহর মহিমা। যে ইউসুফকে তার ভাইয়েরা ধ্বংস করতে চেয়েছিল, কূপে ফেলে দিয়েছিল তিলে তিলে মরার জন্য, আল্লাহ তাকে তুলে আনলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের এক রাজপ্রাসাদে। তাকে বানিয়ে দিলেন সেই প্রাসাদের এক সম্মানিত সদস্য। ভাইরা চেয়েছিল তাকে মাটির নিচে পুঁতে রাখতে, আর আল্লাহ তাকে বসিয়ে দিলেন সিংহাসনের খুব কাছাকাছি। এইভাবেই আল্লাহ তার বান্দাদের জীবন নিয়ন্ত্রণ করেন, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে আপাতদৃষ্টিতে শান্তি ফিরে এলো। দাস হিসেবে বিক্রি হলেও তিনি এখন মিশরের এক বিলাসবহুল প্রাসাদে বসবাস করছেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। তার শারীরিক সৌন্দর্য ও বুদ্ধিমত্তা এমন এক পর্যায়ে পৌঁছল যে যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যেত। সবকিছুই ঠিকঠাক চলছিল। মনে হচ্ছিল কূপের সেই বিভীষিকা আর ভাইদের প্রতারণার কষ্ট তিনি হয়তো পেছনে ফেলে এসেছেন। কিন্তু মিশরের সেই প্রাসাদেই অপেক্ষা করছিল ইউসুফ আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এমন এক পরীক্ষা যা কূপের অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। এমন এক ষড়যন্ত্র যা তাকে নিয়ে যাবে আরও এক গভীর অন্ধকারে, জেলের কুঠুরিতে। কি ঘটেছিল সেই রুদ্ধদ্বার কক্ষে? কি ছিল সেই চূড়ান্ত পরীক্ষা? কিভাবে একজন দাস, একজন বন্দী, সব বাধা পেরিয়ে হয়ে উঠলেন মিশরের সবচেয়ে ক্ষমতাশালী শাসক? দিন যায়, মাস যায়, বছর ঘোরে। মিশরের আজিজের প্রাসাদে ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা তাকে কেবল শারীরিক সৌন্দর্যই দেননি, তাকে দান করেছিলেন প্রখর বুদ্ধিমত্তা, ঐশী জ্ঞান এবং অতুলনীয় চরিত্র। তার গায়ের রং, তার কথা বলার ভঙ্গি, তার হাঁটা চলা, সবকিছুর মধ্যেই ছিল এক অদ্ভুত স্বর্গীয় আভা। তিনি যে সাধারণ কোনো দাস নন তা প্রাসাদের সবাই বুঝতে পারছিল। কিন্তু এই অকল্পনীয় সৌন্দর্যই তার জন্য এক চরম বিপদের কারণ হয়ে দাঁড়াল। আজিজের স্ত্রী, যাকে ইতিহাসে জুলাইখা নামে ডাকা হয়, সেই ইউসুফের এই রূপের মোহে অন্ধ হয়ে গেল। সে ভুলে গেল নিজের অবস্থান, ভুলে গেল সম্মান। তার হৃদয়ে ইউসুফের প্রতি এক প্রবল, উন্মাদ বাসনা জন্ম নিল। দিনটি ছিল সাধারণ ৮-১০টা দিনের মতোই। প্রাসাদের এক নির্জন কক্ষে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে ডাকল। ইউসুফ যখন সেই কক্ষে প্রবেশ করলেন, জুলাইখা অত্যন্ত সুকৌশলে একের পর এক সবকটি দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। ভারী কাঠের দরজাগুলোর খিল আটটানোর শব্দ পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা আর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। চারদিকে কেউ নেই, কোনো মানুষের চোখ তাদের দেখছে না। জুলাইখা তার সমস্ত রূপ ও মোহ নিয়ে ইউসুফের সামনে এসে দাঁড়াল এবং বলল, হাই তালাক, অর্থাৎ এসো, আমি তোমার জন্য প্রস্তুত। একটু চিন্তা করুন পরিস্থিতিটা। একজন যুবক, যার রক্তে যৌবনের উন্মাদনা থাকার কথা,
সামনে এক অপরূপা নারী, যে কিনা ক্ষমতার অধিকারিণী। দরজাগুলো সব বন্ধ, কেউ জানবে না, কেউ দেখবে না। শয়তান তার সমস্ত শক্তি নিয়ে সেখানে উপস্থিত। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তো সাধারণ যুবক ছিলেন না, তিনি ছিলেন নবীর সন্তান, আল্লাহর মনোনীত বান্দা। এই ভয়ঙ্কর প্রলোভনের মুখে তিনি এক মুহূর্তের জন্যও টললেন না। তার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠল। তিনি দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক বাক্য, মাআজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি জুলাইখাকে স্মরণ করিয়ে দিলেন, তোমার স্বামী আমাকে সম্মান দিয়েছেন, এই ঘরে আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারি না। আর নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা কখনও সফল হয় না। রুদ্ধশ্বাস দৌড় এবং মিথ্যার জাল। কিন্তু মহাচ্ছন্ন জুলাইখা কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে ইউসুফকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল। নিজেকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইসাল্লাম দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখাও তার পেছন পেছন দৌড়ে গেল এবং পেছন থেকে ইউসুফের জামা শক্ত করে টেনে ধরল। প্রবল টানে ইউসুফ আলাইসাল্লামের জামাটি পেছন দিক থেকে ছিঁড়ে গেল। হাঁপাতে ফাঁপাতে ইউসুফ আলাইসাল্লাম যখন শেষ দরজাটি খুললেন, ঠিক তখনই দরজার ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন আজিজকে, জুলাইখার স্বামীকে। মুহূর্তের মধ্যে পুরো দৃশ্যপট বদলে গেল। ধরা পড়ে যাওয়ার ভয়ে জুলাইখা অত্যন্ত ধূর্ততার সাথে পরিস্থিতি নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করল। সে উল্টো ইউসুফের দিকে আঙুল তুলে তার স্বামীকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে খারাপ উদ্দেশ্য করে, তাকে কারাগারে পাঠানো বা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কি বিচার হতে পারে? কি ভয়ঙ্কর মিথ্যাচার! ইউসুফ আলাইসাল্লাম আত্মপ্রক্ষা সমর্থনে বললেন, না, বরং সেই আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। আজিজ দ্বিধায় পড়ে গেলেন, কার কথা বিশ্বাস করবেন, স্ত্রীর নাকি এই সৎ দাসের? তখন আল্লাহ তালার হুকুমে জুলাইখার পরিবারেরই একজন বুদ্ধিমান ব্যক্তি, কোনো বর্ণনায় একটি শিশু, সাক্ষ্য দিল। সে বলল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তবে নারী সত্যবাদিনী, আর যদি জামা পেছন দিক থেকে ছিঁড়ে থাকে তবে নারী মিথ্যাবাদিনী আর ইউসুফ সত্যবাদী। আজিজ ইউসুফের জামা পরীক্ষা করলেন, দেখলেন জামা পেছন থেকে ছেঁড়া। পরিষ্কার হয়ে গেল যে ইউসুফ নির্দোষ এবং পালানোর সময় পেছন থেকে টান দেওয়ার কারণে জামা ছিঁড়েছে। আজিজ তার স্ত্রীকে তিরস্কার করলেন এবং ইউসুফকে এই ঘটনা ভুলে যেতে বললেন। কিন্তু প্রাসাদের দেওয়াল ভেদ করে এই কেলেঙ্কারির খবর মিশরের অভিজাত নারীদের কানে পৌঁছে গেল। তারা বলাবলি করতে লাগল, আজিজের স্ত্রী তার দাসের প্রেমে পাগল হয়ে গেছে। ছি, কি লজ্জার কথা! এই কথা শুনে জুলাইখা এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে শহরের সব অভিজাত নারীদের এক ভোজ সভায় আমন্ত্রণ জানাল। সবার হাতে আপেল কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হল। যখন সবাই ফল কাটতে ব্যস্ত, ঠিক তখনই জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে সেই কক্ষে প্রবেশ করার নির্দেশ দিল। ইউসুফ যখন সেই কক্ষে প্রবেশ করলেন, তার স্বর্গীয় সৌন্দর্য দেখে নারীরা হতবাক হয়ে গেল। তারা নিজেদের অজান্তেই ফলের বদলে হাতের ছুরি দিয়ে নিজেদের আঙুল কেটে ফেলতে লাগল, কিন্তু ব্যথাই অনুভব করল না। তারা বিস্ময়ে বলে উঠল, সুবহান আল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। জুলাইখা তখন অহংকারের সাথে বলল, এই সেই যুবক যার কারণে তোমরা আমাকে নিন্দা করছিলে। হ্যাঁ, আমি তাকে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। তবে এবার যদি সে আমার কথা না শোনে, তবে তাকে অবশ্যই কারাগারে পৌঁছতে হবে। সম্মানিত দর্শক, এবার ইউসুফ আলাইহিসসালামের সামনে দুটো রাস্তা। একদিকে শহরের সমস্ত অভিজাত নারীদের মোহনীয় আহ্বান, আরাম আয়েশ আর প্রাসাদের বিলাসিতা, অন্যদিকে অন্ধকার স্যাঁতস্যাঁতে কষ্টকর কারাগার। ইউসুফ আলাইহিসসালাম আসমানের দিকে মুখ করে তার রবের কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আমার রব, এই নারীরা আমাকে যে কাজের দিকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে বেশি প্রিয়। আপনি যদি এদের চক্রান্ত থেকে আমাকে রক্ষা না করেন, তাহলে হয়তো আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব। আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কবুল করলেন। ইউসুফের পবিত্রতা রক্ষার জন্য চরম অবিচার হওয়া সত্ত্বেও সমাজের বদনাম এড়াতে নির্দোষ ইউসুফকে বন্দী করে কারাগারে পাঠিয়ে দেওয়া হল। অন্ধকার কুঠুরিতে আলোর মশাল। শুরু হল ইউসুফ আলাইসাল্লামের জীবনের আরেকটি অধ্যায়। বিশাল রাজপ্রাসাদ থেকে অন্ধকার জেলের কুঠুরি। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ভেঙে পড়লেন না। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। কারাগারে তিনি হতাশ হয়ে বসে থাকেননি, বরং সেই অন্ধকার জেলখানাকে তিনি বানিয়ে ফেললেন ইবাদত ও দাওয়াতের কেন্দ্র। তিনি বন্দীদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করতেন। কেউ অসুস্থ হলে সেবা করতেন, কেউ কাঁদলে সান্ত্বনা দিতেন। তার সততা ও মহত্ব দেখে জেলের সব অপরাধীও তাকে সম্মান করতে শুরু করল। সেই সময় ইউসুফের সাথে আরও দুজন যুবক কারাগারে প্রবেশ করেছিল।
তারা ছিল বাদশার প্রাসাদের কর্মচারী। একজন ছিল বাদশার পানপাত্র বহনকারী, আর অন্যজন ছিল রাজকীয় রুটি প্রস্তুতকারক। একদিন সকালে এই দুই যুবক অত্যন্ত চিন্তিত মুখে ইউসুফ আলাইসাল্লামের কাছে এল। তারা বলল, আমরা আপনাকে একজন সৎ মানুষ হিসেবে দেখছি। আমরা দুজন অদ্ভুত স্বপ্ন দেখেছি। আপনি কি এর ব্যাখ্যা দিতে পারবেন? পানপাত্র বহনকারী বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর নিংড়ে বাদশার জন্য মদ বানাচ্ছি। রুটি প্রস্তুতকারক বলল, আমি দেখলাম আমার মাথার উপর রুটির ঝুড়ি, আর সেখান থেকে পাখিরা রুটি ঠুকরে খাচ্ছে। ইউসুফ আলাইসাল্লাম সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় গেলেন না। তিনি এই সুযোগকে কাজে লাগালেন তাদের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। তিনি অত্যন্ত যুক্তির সাথে তাদের বোঝালেন যে বহু মূর্তির উপাসনা করা ভালো, নাকি এক ও অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর ইবাদত করা ভালো। এরপর তিনি ঐশী জ্ঞানের সাহায্যে স্বপ্নের নির্ভুল ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, হে আমার কারাগারের সঙ্গীরা, তোমাদের মধ্যে পানপাত্র বহনকারী মুক্তি পাবে এবং সে আগের মতোই বাদশাকে মদ পান করাবে, আর দ্বিতীয়জনকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা থেকে মাংস খাবে। তোমরা যে বিষয়ে জানতে চেয়েছ তার ফয়সালা হয়ে গেছে। যাওয়ার সময় ইউসুফ আলাইসাল্লাম মুক্তিপ্রাপ্ত যুবকটিকে শুধু একটি অনুরোধ করেছিলেন, তুমি যখন বাদশার কাছে যাবে তখন আমার এই নির্দোষ হওয়ার কথাটি তাকে মনে করিয়ে দিও। কিন্তু শয়তান সেই যুবককে ভুলিয়ে দিল। জেলের দরজা খোলার পর সে নিজের স্বাধীনতায় এতই মেতে উঠল যে ইউসুফের কথা তার মাথা থেকে পুরোপুরি মুছে গেল, আর এর ফলে ইউসুফ আলাইসাল্লামকে আরও কয়েক বছর সেই অন্ধকার কারাগারে বিনা অপরাধে বন্দী থাকতে হল। বাদশার অদ্ভুত স্বপ্ন এবং ইউসুফের মুক্তি। এখানেই আসে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। ইউসুফ আলাইসাল্লাম মানুষের কাছে সাহায্য চাইলেন বলে আল্লাহ তাকে আরও কয়েকদিন কারাগারে রাখলেন, যাতে তিনি বুঝতে পারেন যে সাহায্য কেবল আল্লাহর তরফ থেকেই আসে। বহু বছর কেটে গেল। একদিন মিশরের পরাক্রমশালী বাদশা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে গভীর রাতে আতঙ্কে জেগে উঠলেন। তিনি স্বপ্নে দেখলেন ৭টি অত্যন্ত মোটা তাজা গরুকে ৭টি লিকলিকে হাড্ডিসার গরু গিলে খাচ্ছে, আর ৭টি সবুজ সতেজ গমের শীষের পাশে ৭টি একেবারে শুকিয়ে যাওয়া গমের শীষ। পরদিন সকালে বাদশা তার দরবারের সমস্ত জাদুঘর, গণক এবং জ্ঞানী লোকদের ডাকলেন, কিন্তু কেউ এই অদ্ভুত স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারল না। তারা বলল, এগুলো তো অর্থহীন, এলোমেলো স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর সেই পানপাত্র বহনকারী যুবকের হঠাৎ ইউসুফের কথা মনে পড়ে গেল। সে চিৎকার করে উঠল, আমি আপনাদের এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা এনে দিচ্ছি, আমাকে শুধু একবার কারাগারে যাওয়ার অনুমতি দিন। সে দৌড়ে গেল কারাগারে, গিয়ে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিন। ইউসুফ আলাইসাল্লাম চাইলে বলতে পারতেন, আগে আমাকে জেল থেকে বের কর, তারপর ব্যাখ্যা দেব, কিন্তু না, তিনি ছিলেন নবীর সন্তান, তার হৃদয় ছিল দয়ায় পরিপূর্ণ। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, মিশরকে বাঁচানোর এক অসাধারণ অর্থনৈতিক পরিকল্পনাও বাতলে দিলেন। তিনি বললেন, মিশরের টানা ৭ বছর প্রচুর ফসল হবে, তখন তোমরা যা খাবে তা বাদে বাকি ফসল শীষের মধ্যেই সংরক্ষণ করবে। এরপর আসবে ৭ বছরের এক ভয়াবহ দুর্ভিক্ষ, তখন আগের জমানো ফসল দিয়ে দেশ বাঁচবে। এরপর এমন এক বছর আসবে যখন প্রচুর বৃষ্টিপাত হবে। এই অবিশ্বাস্য ব্যাখ্যা শুনে বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, এই জ্ঞানী ব্যক্তিকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে বের হতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, যতক্ষণ না সেই নারীদের হাত কাটার আসল সত্য প্রকাশ করা হয়, যতক্ষণ না পুরো মিশর জানে যে আমি নির্দোষ, ততক্ষণ আমি এই কলঙ্ক মাথায় নিয়ে জেলের বাইরে যাব না। বাদশাহ জুলাইখা ও অন্য নারীদের ডাকলেন। এবার আর পালানোর উপায় ছিল না। জুলাইখা সবার সামনে স্বীকার করতে বাধ্য হল, হ্যাঁ, আজ সত্য প্রকাশ হয়ে গেছে, আমিই তাকে প্রলুব্ধ করেছিলাম। ইউসুফ ছিল সম্পূর্ণ সৎ এবং সত্যবাদী। মাথা উঁচু করে কলঙ্ক মুক্ত হয়ে ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে বেরিয়ে এলেন।
বাদশাহ তার প্রজ্ঞা, সততা এবং বুদ্ধিমত্তায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি ইউসুফকে বললেন, আজ থেকে তুমি আমার দরবারে এক অত্যন্ত বিশ্বস্ত ও মর্যাদাবান স্থানে অধিষ্ঠিত হলে। ইউসুফ আলাইসাল্লাম তখন নিজের যোগ্যতা অনুযায়ী একটি দায়িত্ব চাইলেন। তিনি বললেন, আমাকে দেশের খাদ্যভাণ্ডার ও কোষাগারের দায়িত্ব দিন। নিশ্চয়ই আমি উত্তম রক্ষী এবং এই বিষয়ে গভীর জ্ঞানী। বাদশাহ সানন্দে রাজি হলেন। সুবহান আল্লাহ! একটু ভাবুন, যে ছেলেটিকে তার ভাইয়েরা কুপি ফেলে দিয়েছিল ধ্বংস করার জন্য, যাকে সামান্য দামে বাজারে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, যে মিথ্যে অপবাদে বছরের পর বছর জেল খেটেছে, সেই ইউসুফ আজ পুরো মিশর সাম্রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। আল্লাহ যাকে সম্মান দিতে চান, পৃথিবীর কোনো ষড়যন্ত্রই তাকে আটকাতে পারে না। দুর্ভিক্ষের আঘাত এবং ভাইয়েদের আগমন। ইউসুফ আলাইসাল্লামের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। 7 বছরের সুজলা সুফলা সময় পার হওয়ার পর পুরো অঞ্চলে নেমে এলো ইতিহাসের এক ভয়াবহ দুর্ভিক্ষ। শুধু মিশর নয়, আশেপাশের ফিলিস্তিন, সিরিয়া, কেনান সব জায়গায় খাদ্যের হাহাকার। ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত দক্ষতার সাথে মিশরের খাদ্য ব্যবস্থাপনা করলেন। দেশ বিদেশ থেকে মানুষ মিশরে আসতে লাগল রেশনের জন্য। এই দুর্ভিক্ষের প্রভাব কেনানে হজরত ইয়াকুব আলাইসাল্লামের পরিবারেও পড়ল। খাদ্যের অভাবে ইয়াকুব আলাইসাল্লাম তার 10 ছেলেকে পাঠালেন মিশরে, সেখানকার দয়ালু মন্ত্রীর কাছ থেকে কিছু খাদ্য কিনে আনার জন্য। ছোট ছেলে বিনিয়ামিনকে তিনি নিজের কাছেই রেখে দিলেন, কারণ ইউসুফকে হারানোর পর বিনিয়ামিনই ছিল তার অন্ধ চোখের একমাত্র শান্তি। 10 ভাই মিশরের রাজদরবারে এসে হাজির হল। তারা মাথা নিচু করে সেই ক্ষমতাশালী মন্ত্রীর সামনে দাঁড়াল। ইউসুফ আলাহিসাল্লাম তার সিংহাসনে বসে আছেন। সামনে দাঁড়িয়ে তার সেই সৎ ভাইয়েরা। 10-15 বছর আগে এরাই তাকে মারতে মারতে কূপে ফেলে দিয়েছিল। ভাইয়েরা ইউসুফকে চিনতে পারল না, কারণ তারা তো ভেবেছিল ইউসুফ কবেই মরে পচে গেছে। তাছাড়া রাজকীয় পোশাকে এই মহান শাসক যে তাদেরই ভাই হতে পারে, এটা তাদের কল্পনারও বাইরে ছিল। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম প্রথম দেখাতেই তাদের চিনে ফেললেন। তার বুকের ভেতরটা হু হু করে উঠল, আপন রক্তের টান। কিন্তু তিনি আবেগ ধরে রাখলেন। তিনি অত্যন্ত সুকৌশলে তাদের সাথে কথা বললেন এবং শর্ত দিলেন যে পরের বার খাদ্য নিতে হলে তাদের ছোট ভাই অর্থাৎ বিনিয়ামিনকে সাথে নিয়ে আসতে হবে, অন্যথায় কোনো খাদ্য দেওয়া হবে না। অনেক কাঠখড় পুড়িয়ে পিতার কাছ থেকে কঠিন শপথ নিয়ে পরের বার ভাইয়েরা বিনিয়ামিনকে নিয়ে মিশরে এলো। ইউসুফ আলাহিসাল্লাম গোপনে বিনিয়ামিনকে নিজের পরিচয় দিলেন এবং একটি চমৎকার কৌশল করে চুরির মিথ্যা অভিযোগে বিনিয়ামিনকে নিজের কাছে আটকে রাখলেন। ভাইয়েরা যখন দেখল যে ছোট ভাইও আটকা পড়েছে, তখন তারা চরম হতাশায় ভেঙে পড়ল। তারা ইয়াকুব আলাহিসাল্লামকে গিয়ে এই খবর দিল। শোকে দুঃখে ইয়াকুব আলাহিসাল্লামের কান্না আরও বেড়ে গেল। তিনি কেঁদে কেঁদে বললেন, আমি আমার সমস্ত দুঃখ আর কষ্ট কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। সেই মহামুহূর্ত, আমি ইউসুফ। খাদ্যের অভাবে চরম দারিদ্র্য আর পিতাকে হারানোর ভয়ে ভাইয়েরা তৃতীয়বারের মতো মিশরে এলো ইউসুফ আলাহিসাল্লামের কাছে। তাদের অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। তারা হাত পেতে করুণ কণ্ঠে বলল, হে আজিজ, আমরা এবং আমাদের পরিবার চরম কষ্টে পড়েছি। আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পূর্ণ মাপের খাদ্য দিন এবং আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ দানশীলদের পুরস্কার দেন। ভাইয়ের এই অসহায় ভিক্ষুকের মতো অবস্থা দেখে ইউসুফ আলাহিসাল্লামের হৃদয় আর মানল না। যে ভাইয়েরা একদিন অহংকার করত নিজেদের শক্তি নিয়ে, আজ তারা দুমুঠো খাবারের জন্য তার সামনেই ভিখারি। ইউসুফ আলাহিসাল্লামের চোখ পানিতে ভরে গেল। তিনি রাজকীয় গাম্ভীর্য ভেঙে হঠাৎ তাদের দিকে ঝুঁকে প্রশ্ন করলেন, তোমাদের কি মনে আছে, যখন তোমরা অজ্ঞ ছিলে তখন ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করেছিলে? এই একটি কথা পুরো দরবারে পিন পতন নীরবতা। ভাইয়ের বুকের রক্ত হিম হয়ে গেল। এই গোপন কথা, কূপের সেই বিভীষিকার কথা তো তারা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই মিশরের শাসক কিভাবে জানল? তারা বিস্ময়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তবে কি তুমি ইউসুফ? ইউসুফ আলাহিসাল্লাম এক গাল হাসলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এই হলো আমার ভাই। আল্লাহ আমাদের ওপর অশেষ রহমত করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে, আল্লাহ কখনো এমন সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ভাইয়েরা লজ্জায়, অনুশোচনায় এবং ভয়ে মাথা নিচু করে ফেলল।
তারা ভাবল আজ তাদের আর রক্ষা নেই। নিজের হাতে থাকা সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ইউসুফ আজ তাদের মৃত্যুদণ্ড দেবেন। তারা কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর আমরা তো চরম অপরাধী ছিলাম। এখানেই ইউসুফ আলাহিসাল্লাম দেখালেন এক নবীর চরিত্র, এক মহামানবের মহত্ব। তিনি বিন্দুমাত্র রাগ দেখালেন না, কোনো প্রতিশোধ নিলেন না। তিনি সেই ঐতিহাসিক ক্ষমা ঘোষণা করলেন যা পরে মক্কা বিজয়ের দিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের উদ্দেশ্য করে বলেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি তো শ্রেষ্ঠ দয়ালু। অন্ধ চোখের আলো এবং স্বপ্নের পূর্ণতা। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার গায়ের একটি জামা খুলে ভাইয়েদের হাতে দিলেন। বললেন, আমার এই জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার মুখের ওপর রাখবে, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে এসো। ভাইয়েরা জামা নিয়ে কেনানের দিকে ছুটল। এদিকে মিশরের সীমানা পার হওয়ার সাথে সাথে মাইলের পর মাইল দূরে কেনানে বসে অন্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালাম বাতাসে এক অদ্ভুত সুঘ্রাণ পেলেন। তিনি তার পরিবারের লোকদের বললেন, তোমরা যদি আমাকে পাগল না ভাবো, তবে আমি বলছি, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লোকেরা ভাবল বৃদ্ধ হয়তো শোকে প্রলাপ বকছেন, কিন্তু যখন ভাইয়েরা এসে পৌঁছল এবং ইউসুফ আলাইহিসসালামের সেই জামাটি পিতা ইয়াকুব আলাইহিসসালামের চোখের উপর রাখল, সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল। বছরের পর বছর কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়া সেই পিতার চোখের আলো ফিরে এলো। তিনি দেখতে পেলেন পুরো পৃথিবী। তিনি শুধু বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? এরপর পুরো পরিবার, পিতা মাতা এবং 11 ভাই মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরের সীমানায় স্বয়ং ইউসুফ আলাইহিসসালাম রাজকীয় প্রোটোকল নিয়ে তার বৃদ্ধ পিতামাতাকে অভ্যর্থনা জানাতে ছুটে গেলেন। দশকের পর দশক যে পিতা তার সন্তানের শোকে কেঁদেছেন, আর যে সন্তান অন্ধকূপ আর কারাগারের কষ্ট সয়েছেন, আজ তাদের মিলন হল। ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর তিনি পিতামাতাকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং অত্যন্ত সম্মানের সাথে তাদের সিংহাসনে বসালেন। তখন তার পিতা মাতা এবং 11 ভাই সবাই ইউসুফ আলাইহিসসালামের সম্মানে সেজদায় লুটিয়ে পড়লেন। তৎকালীন শরীয়তে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করা জায়েজ ছিল। সিংহাসনে বসে থাকা ইউসুফ আলাইহিসসালামের চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলার কথা। তিনি তার পিতার দিকে তাকিয়ে এক প্রশান্তির হাসি দিয়ে বললেন, হে আমার পিতা, এই তো আমার সেই ছোটবেলার স্বপ্নের ব্যাখ্যা। আমার রব এটিকে সত্যে পরিণত করেছেন। তিনি আমার প্রতি কতই না দয়া করেছেন, আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং শয়তান আমার এবং আমার ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরও আপনাদের মরুভূমি থেকে এখানে নিয়ে এসেছেন। নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন তা অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করেন। তিনিই তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সম্মানিত দর্শক, একটি ছোট শিশু যাকে নিজের ভাইয়েরা অন্ধকূপে ফেলে দিয়েছিল, সেখান থেকে দাস হিসেবে বিক্রি, মিথ্যা অপবাদে বছরের পর বছর জেল খাটা, কতটা অন্ধকার আর হতাশায় ঘেরা ছিল তার জীবন। কিন্তু আল্লাহ যখন কাউকে ওপরে তুলতে চান, তখন কূপের অন্ধকারও তার জন্য সিঁড়ি হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায়, আপনার জীবনে যতই কষ্ট আসুক, সবাই আপনাকে ছেড়ে চলে যাক, মিথ্যা অপবাদ জুটুক, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন এবং পবিত্রতা বজায় রাখেন, তবে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সম্মান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সবরের ফল সবসময় মিষ্টি হয়। ভাইয়ের ষড়যন্ত্র ইউসুফকে কূপে ফেলেছিল ঠিকই, কিন্তু আল্লাহর রহমত তাকে মিশরের সিংহাসনে বসিয়েছিল। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। এমন সত্য এবং অনুপ্রেরণামূলক ইসলামিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্যশীল ও পবিত্র মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।